আর এদিকে এই গাঁদাল পাতা বেটে নিয়েছি, এক বাটি সবুজ করে নিয়েছি। তা আমি আবার একটু গাঁদাল পাতাটা বেশি দিই জানো। তোমরা যদি একদিন গাঁদাল পাতার ঝোল খেয়ে দেখবে ভালো লাগবে, করো, তাহলে অল্প করে একটু বাড়বে, এতগুলো লাগে না। তা আমার মাও যখন করতো দেখতুম একটুখানি করে দিত, আমি আবার একটু বেশি গাঁদাল পাতাটা ভালো লাগে বলে অনেকটা দিই। আমাদের গাছ, আমাদের এই খাঁটি হলুদ ভাঙানো দিয়ে দিলাম। জানি না হলুদটা খাঁটি কিনা, গোটা হলুদ তো দিয়ে দোকানে দিই, তিনি বাবু আবার যদি না কারকিত করে তাহলে খাঁটি, তাই না হলুদটা একটুখানি দিলেই রং চলে আসে। আর এই ওর বাবা এই দেখো আমাদের বাগানে ঢুকে জঙ্গল মঙ্গল কেটে তুলে এনে চলে এসেছে, বলে নোটে শাক দিয়ে উচ্ছে দিয়ে করো। তা সে নোটে শাক বেছে নেবো কি, সব পাতা দেখি না একদম পোকায় ফুটো করে জালির পেনা হয়ে গেছে। তা কোনো রকমে বেছে কুটে নিয়েছি, আর একটা করলা ওই উচ্ছে দিয়ে দিলাম, দিয়ে আর ওই ভাজতে চেপে দিয়েছি। আর এদিকে ওই গাঁদাল পাতার সঙ্গে একটু চিনি না দিলে স্বাদ হয়, চিনি দিয়েছি, জিরের গুঁড়ো, ওই ঘাঁটা মশলা করে রাখি যেটা, ওই মশলাটা দিয়ে দিয়েছি আর চিনি দিয়েছি, দিয়ে ফুইটে নেমে নিলাম। একদম কি সুন্দর, অনেকটা গাঁদাল পাতা দিই বলে একটু থকথকে পেনা হয়। আমার আবার ভাত লাগবে না, এই গাঁদাল পাতার তরকারি এক বাটি দিলে শুধু খেয়ে নি জানো, এত ভাল লাগে আমার। এই মাছ ভাজা রেখেছে, তা তোমরা আবার ভেবুনি জানো শুধু তরকারিপত্র খাই, ভাতও কিন্তু খাই। ওই এক হাঁড়ি ভাত করে রেখে দিচ্ছি। আর এই দেখো ভুলে গেছিলাম গো, আজকের আবার মাংস আনা হয়েছে। তো বাইপাসের ধারে আমি দিয়ে দিয়েছিলাম, ওর বাবার বললাম আজকের থেকে তো আমার ব্যাটার স্কুল ছুটি পড়বে, তোমার মেয়ে আবার মুরগির জন্য মন খারাপ করবে, যাও একটাকে গোটা মুরগি কেটে আনো। তা ওই গোটা গোটা বলে দিচ্ছি, একটু ছোট করতে মানা করে দেবে, বলবে গোটা গোটা দিতে কেটে। তাই বড় সাইজের কেটে দিয়েছে, দিয়ে ওইগুলো ফ্রিজে রেখে দেবো, কালকের থেকে আমি কী খাবো বলে করে দেবো। তা ওর বাবার আজকের বলি একটু খই আর কাঁঠালি কলা কিনে নিয়েছিলাম, একটু দানা হয়েছে, ওরা দুই ভাই বোনে কেউ খাবে না, আমরা দুই লোকে খেয়ে শেষ করব। তা অনেকগুলো কলা, 14-15টা কলা কিনেছি। তা ওই ওর বাবার একটু কলা আর খই দিয়েছি গুইছে ও মা, তারপর দেখি সোফার ওপর পড়ে আছে, আমিও ব্যাগে দিতে ভুলে গেছি আর ওর বাবাও নেয়নি। কালকে রাত্রির থেকে মৌমিতা ফোন করে বলে দিয়েছে একদম 12টার মধ্যে চলে আসবে স্টেশনে, আজকে সকলে মিলে এক জায়গায় হব, আজকের থেকে স্কুল ছুটি পড়বে, আমাদের আর দেখা সাক্ষাৎ অনেক দিন হবে না, মন খারাপ করবে। তাই দেখো চলে এসেছি তাড়াহুড়ো করে। আর মৌমিতা এসেছে আর কুর্তি দোকানে যাবে না, এটা কখনো হয়? তাই দেখো এই দোকানের সামনে আজকের কুর্তি দোকানে ঢুকে পড়েছি সকলে। এই পার্পেল কালার কুর্তিটা খুব পছন্দ হয়েছে, ওর বলতেছি নিয়ে নাও, গইছে দেওয়ার চেষ্টা করলুম, বলে না সাইজে হবে না, অনেক বড়। তা কি সুন্দর লাগতেছে না কুর্তি। তারপর কুর্তি টুর্তি দেখে নিলুনি, নিয়ে আর এই সকলে মিলে চলে এসেছে এখন বাইপাসে। এই সেই বাইপাস জানো, আমরা পরীক্ষা হলে এই বাইপাসে বসে কত আড্ডা দিই জানো। কিন্তু ওদের বাড়িতে সব হোটরে এখন ছেলেপুলেদের সব গাড়ি করে দিয়েছে, ওই জন্য ওদের সঙ্গে রোজ দিন সত্যি দেখা হয় না। থেকে 1 মাস ছুটি পড়বে, তাই এর মধ্যে আবার দেখো মন ফসফস করবে, বলবে আবার চলো কচি কাচাদের নিয়ে একদিন কোথায় ঘুরে আসি, সে পরিকল্পনা হবে। তা মৌমিতা এখন এই বরফ আইসক্রিম কমলা রঙের কিনেছে, সকলে মিলে এখন বরফ চুষতেছি। তা চুষে খাওয়ার ধৈর্য নিয়ে আমি আবার কেমড়ে কেমড়ে তার তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আর এত হাওয়া হচ্ছে বাইপাসে, তাই দেখো তোমরা যেন আবার ভুলে